আমি দৌড়াবো, দৌড়াবো। থ্যাংক ইউ। বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে তো, শেষ না হলে কি জমা? শেষটা তোমাকেই করতে হবে। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও, তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও। কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। ওকে, ইওর হাইনেস। এখন আসুন, আলিঙ্গন করি। এই ভাষা তো কি স্যার? আচ্ছা, এক মিনিট। তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ, আমি অন্ধ। ভাষা যাও। পড়ে দাদা আসবে। কি আলাপ বাবা? তোর ব্যাপারে কিন্তু জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। তো আমি তোর মামাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন নয় তুই ভেবে দেখিস। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করব। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না পাশন। প্লিজ মন খারাপ করো না, প্লিজ। বাবা কাইসার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছেন। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর করছি। মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নেই। এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়,
আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। Sorry, বাবা। মায়া আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, ও পাখি গো নাম ধরে ডাকো। হঠাৎ চেনার ফাঁকে কেমন করে অচেনাতে নিজেই বন্দি থাকে। আহারে মায়া আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, পাখি গো নাম ধরে ডাকো। ম্যানেজার তো ইন ডিটেইলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে এসো। আসলে ব্যাপারটা কি? আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা বলছো। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইনান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে।
এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না, এটাই হয়ে গেছে মেইন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। খাও। কাইসার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইসার, বাপি সাহেব, ওনাকে বলুন আগামীকাল আসতে। আপনাকে জন্য ফোন করে তারপর আসে। বছরটা দিতে হবে। হ্যাঁ, রেল করে বেরিয়ে দিন সব মতো। আপু আপনি কালকে আসেন। হ্যাঁ, আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ বলুন ভিতরে যাবেন না। ম্যাডাম আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি 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 এখানে ম্যাডাম প্লিজ। ম্যাডাম অফিসার, স্যার, থ্যাংক ইউ স্যার। সিট। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনের কি অবস্থা? হুম হুম বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন?
আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে, তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন?
গুড লাক রোশন। আমার প্রথম সকাল বেলা তোমার ডাকে ভাঙো, সারা দিন মান তোমার কথায় ইচ্ছে মতো রাঙো। আহারে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো।